আর একটা কমন প্রশ্ন আসছে, সেটা হচ্ছে এইচএসের পর কী করবো। দেখুন, এইচএসের পর কী করবো এই নিয়ে তো আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000-এ ভর্তি ভিডিও আছে, একটা সামারি ভিডিও আছে, অর্থাৎ সে ভিডিওতে সমস্ত পডকাস্ট কোন লাইনে, হিস্ট্রি বলুন, জিওগ্রাফি বলুন, ইংলিশ বলুন, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, সব ইঞ্জিনিয়ারিংয়ের একটা সামারি ভিডিও আমার আছে, সেটা বিপ্লব 2000-এ দেখে নিতে পারেন। কিন্তু আমি একটা কথা, যারা আমাকে এই প্রশ্নটা করছে যে হায়ার সেকেন্ডারি পর কোথায় পড়বো, কী কে লাইনে যাব, অনেক ছাত্ররাই প্রশ্ন করছে, আমি একটা কথা বলে দিই যে তোমাদেরকে, আমি তুমি বলে বলছি, তোমাদেরকে যে জিনিসটা খাওয়ানো হয়েছে, যে ডাক্তারি পড়লে একটা ভালো ক্যারিয়ার হবে, ইঞ্জিনিয়ারিং পড়লে একটা ভালো ক্যারিয়ার হবে, কম্পিউটার সায়েন্সে পড়লে একটা ভালো ক্যারিয়ার হবে, আইটিতে গেলে একটা ভালো ক্যারিয়ার হবে, লয় ডিগ্রি করলে ভালো ক্যারিয়ার হবে, সিএ করলে ভালো ক্যারিয়ার হবে, এর প্রত্যেকটা অ্যাজাম্পশন কিন্তু এখন প্রশ্নের মুখে, ভীষণভাবে প্রশ্নের মুখে। কারণ এআই অলরেডি ওলটপালট করে দিচ্ছে। এআই একটা সুনামির মতো, ঝড়ের মতো, সমস্ত প্রফেশনকে চেঞ্জ করে দিচ্ছে, ওলটপালট করে দিচ্ছে। এবং একথা ভাবার কোনো কারণ নেই যে সরকারি চাকরিও তার থেকে বেঁচে থাকবে। কারণ আমরা যদি ভারতবর্ষের রাজনীতি দেখি, এবং যেহেতু তোমরা ক্লাস 12-এ পড়ছো, 18, আর দুদিন বাদে ভোট দেবে, ভারতের রাজনীতিটাও তোমাদের জানা উচিত। যদি না জেনে থাকো, এখন থেকে জানার চেষ্টা করো যে ভারতের রাজনীতি এখন একটা ভাতাভিত্তিক রাজনীতি হয়ে গেছে। অর্থাৎ যে পার্টি যত বেশি ভাতা দিতে পারবে সরকার বিভিন্ন ভোটারদেরকে, তারা জিতবে। আর ভাতা দিতে গেলে যেটা হবে, অবভিয়াসলি সরকারি চাকরির সংখ্যা কমাতে হবে। দের ইজ নো ম্যাজিক ইন ইট, এছাড়া কোনো উপায় নেই। ভাতা দিতে গেলেই সরকারি চাকরির সংখ্যা কমাতে হবে। এবং সরকার সেক্ষেত্রে কী করবে, সরকার অনেক বেশি এফিশিয়েন্ট গভর্নেন্সে যাবে। এবং এফিশিয়েন্ট গভর্নেন্স আজকের দিনে সবচেয়ে বেশি হচ্ছে, অলরেডি গভর্নমেন্ট প্রচুর আইটি অটোমেশন করে ফেলেছে, এআই অটোমেশনও নিয়ে আসছে ভীষণ রকমের। আইটি অটোমেশন ছিল স্টেপ 1, এখন এআই অটোমেশনে চলছে। অর্থাৎ সরকারি চাকরির যে স্কোপগুলো ছিল সেগুলো সংকুচিত হচ্ছে। তাহলে পড়ে থাকলো প্রাইভেট সেক্টর। এবার প্রাইভেট সেক্টরে প্রচুর চাকরি আছে, থাকবে, এবং ভবিষ্যতে আরও বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেক্ষেত্রে চাকরির নেচারগুলো হবে কিন্তু মোর বিজনেস ওরিয়েন্টেড। এবং এটা ভবিষ্যৎ বলছি না, আজকের দিনেও তাই। কারণ দেখো, তুমি যখন আমাকে প্রশ্ন করছো যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, নেই পড়বো, নই পড়বো, আলটিমেটলি ডাউন দ্য লাইন যেটা তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে স্যার এইটা পড়লে কি আমার পেটের ভাত সংস্থান হবে, আমি কি ভালো লাইফ লিড করতে পারবো, আমি কি আমার সেই অর্থনৈতিক স্বাধীনতাটা পাবো, ইকোনমিক ফ্রিডমটা পাবো, এইটা যদি প্রশ্ন হয়, তাহলে বলবো যে ক্লাস 12-এর পর পড়াশোনায় অসাধারণ ভালো না হলে যে কোনো স্টার্ট আপ, এখন ইন্ডিয়াতে প্রচুর নতুন বিজনেস হচ্ছে, যে কোনো স্টার্ট আপে ঢোকো, আর প্যারালালি ওপেন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সের বিটেক বা একটা এমবিএ ডিগ্রি প্যারালাল যা খুশিতে মনে হয় করে নাও, যা খুশিতে পারো ডিগ্রি করে নাও, আর অ্যাকচুয়াল বিজনেসে মনোযোগ দাও। কিন্তু নিজে বিজনেস করতে যাবে না, আগে যে কোনো স্টার্ট আপ বিজনেসে ঢুকে সেখানে কিছুদিন বেগার খাটতে পারো, বেশি দিন বেগার খাটতে হবে না, 6 মাস বাদে যদি নিজেকে প্রুভ করতে পারো। বাট ছোটোবেলা থেকে, আমি আবার বলছি, ক্লাস 7-8 থেকে যতটা পারা যায় এআই স্কিল শেখো। এআইয়ের পেড ভার্সন নাও, 500-600 টাকা নাই, নিয়ে শিখতে থাকো। দেখো যে তোমার এডুকেশনে কীভাবে তুমি সেটাকে কাজে লাগাতে পারছো। ঠিকভাবে কাজে লাগাতে হবে, মাস্টারমশাইয়ের মতো কাজে লাগাতে হবে। পরবর্তীকালে তুমি যখন দেখবে চাকরিতে জয়েন করছো, সেই এআই স্কিলটাই সবচেয়ে বেশি কাজে আসছে। যা কাজ দেবে তুমি এআই সাহায্যে সহজে করে দিতে পারছো। ওকে, এই কাজটা আজকে দরকার সবচেয়ে বেশি। এবার বাই দ্য টাইম তুমি যখন 18 বছরে ঢুকছো, তুমি যখন 25 বছরে ঢুকছো, দেখবে তোমার 2-3টে স্টার্ট আপ হয়ে গেছে। আয়তো তুমি নিজের স্টার্ট আপ শুরু করবে, বাট বাই দ্য টাইম তুমি, যদি তোমার মাথা ভালো হয়, আজকে একটা ভারতবর্ষের একটা ছেলে যদি 7 বছর 2-3টে স্টার্ট আপে কাজ করে প্রচুর কাজকর্ম শিখে নেয়, যে এআই দিয়ে তার টেকনিক্যাল কম্পিটেন্সি, তুমি অলরেডি 1-2 লাখ টাকার মতো স্যালারিতে পৌঁছে গেছো। আমি চাই না যে তোমরা এমএ বিএড, এমএসসি বিএড, বিটেক করে বেকার তকমা নিয়ে ঘুরে বেড়াও। কিন্তু দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি খুব রুদলেস লোক। আমি একদম কালোকে কালো, সাদাকে সাদা দেখি। ওকে, ওই ফরশো ডিগ্রি নেওয়ার কোনো মানে হয় না। ফরশো ডিগ্রি ইজ ভেরি ইউজলেস। তুমি বেসিক্যালি অ্যাকচুয়ালি যেখানে গিয়ে শিখবে সেটা হচ্ছে স্টার্ট আপ বিজনেস। এবং দেখবে স্টার্ট আপ ফাউন্ডারকে, যদি দেখো স্টার্ট আপ ফাউন্ডারে প্রচুর এক্সপিরিয়েন্স আছে, সে নিজে প্রচুর বিজনেসে খুব ভালো টেকনোলজিস্ট, সে আইটি আইএমের গ্র্যাজুয়েট, সেসব জায়গায় আগে ঢুকবে। কারণ তার কাছ থেকে তুমি তার অভিজ্ঞতা থেকে যে শেখার সুযোগ পাবে প্রচুর। তার কাছ থেকে যা শিখবে, পশ্চিমবঙ্গের কোনো ইউনিভার্সিটির কোনো প্রফেসর কোনো ব্রাঞ্চে সেই শিক্ষা তোমাকে কেউ দিতে পারবে না, এটা তো আমি লিখে দিতে পারি। ওকে, সো গেট ইন টু প্র্যাকটিক্যাল অ্যাকশন। এই ডিগ্রি দিলে তোমার একটা হলে তুমি চাকরি পাবে, তোমার ভবিষ্যৎ আছে, ভুলে যেতে হবে। দ্যাট ডেজ আর ওভার। কিন্তু আমি মিথ্যা কথা বলে লাভ নেই। মিথ্যা কথা বলে তোমাদের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না। যা সত্যি, যেটা রুদলেস সত্যি, নিষ্ঠুর সত্যি, সেটাই আমাকে বলতে হবে। এবং এটা আমি বলবো, তুমি অনেক বেশি এনজয় করবে। কারণ কাজ করতে করতে, চাকরি করতে করতে পড়াশোনাটা অনেক বেশি এনজয়েবল। তুমি ধরো, আমি বলছি না তুই পড়াশোনা ছেড়ে দেবে, এই নয় যে স্টার্ট আপে ঢোকো মানে তুমি তো পড়াশোনা ছেড়ে দিলে। প্যারালালি তুমি বিটেক করতে থাকো, প্যারালালি তুমি ব্যাচেলার্স, মাস্টার্স, এগুলো সব করতে থাকো, দ্যাট উইল বি গুড।
কিন্তু যদি শুধু ব্যাচেলার্স মাস্টার্স ডিগ্রি করেছো অ্যাকচুয়াল বিজনেস বাদ দিয়ে, তো ডিগ্রিজ উইল অ্যাড নো ভ্যালু। ওসব ডিগ্রি কোনো ভ্যালু নেই, ওসব কেউ দেখবেন। ওসব বিটেক এমটেক এমবিএ প্রচুর পচে গেছে, নোবডি কেয়ার্স।